মুহাম্মদকে আমি পাইলাম না, যদি পাইতাম তাহলে তার হাত পা ভেঙে গুঁড়া করে দিতাম। এই কথা বলে উম্মে জামিল চলে যায়। উম্মে জামিল যখন চলে যায়, আল্লাহ নবীকে ডেকে বলে, ওগো নবীজি, আমি আপনাকে দেখলাম আপনি তেলাওয়াত করতেছেন, কিন্তু উম্মে জামিল দেখে না। এমনিতে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি যখন কোরআন তেলাওয়াত করলাম আমার আল্লাহ আমার হেফাজত করেছেন, কোন সুবহানাল্লাহ। এমনকি আমার হেফাজত করতে গিয়ে উম্মে জামিল আমার মধ্যখানে এমন একটা পর্দা তৈরি করে দিলেন, যে পর্দা তৈরি করার কারণে উম্মে জামিল আমাকে দেখতে পাই না। এইদিকে আবু লাহাব বাড়িতে গিয়া তার সন্তানদেরকে বলতেছে, হে সন্তানেরা, তাহলে যাও মুহাম্মদের এই দুইটা মেয়ে, আমার সন্তানদেরকে যে বিবাহ করায় আনলাম তার এই দুইটা মেয়েকে তুমি তালাক দিয়ে দাও। এমনিতে এই আবু লাহাবের সন্তানেরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার আব্বার ব্যাপারে বদুয়া দিয়েছো, অভিশাপ দিয়েছো, আমার আব্বার দুইটা হাত ধ্বংস হয়ে গেছে, যাও এই জন্য তোমার মেয়েগুলাকে তালাক দিয়ে দিলাম, তোমার আল্লাহ টাল্লাহ আমরা মানি না। এইভাবে যখন গালিগালাজ করতেছে, আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমাকে মারপিট করে, আমাকে গালিগালাজ করে আমি সহ্য করি, কিন্তু আমার সামনে যখন আল্লাহ টাল্লাহ বলে, ওগো আল্লাহ, তোমাকে এইভাবে গালিগালাজ করে আমি একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না। এই কথা বলে আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, গো আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর তুমি আবু লাহাবের সন্তানের প্রতি, ছেলেদের প্রতি লালায়া দাও। বর্ণিত আছে ওই আবু লাহাবের ছেলে ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, একটা বাঘ আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের ছেলের প্রতি মুসাল্লাত করে দেয়, সুবহানাল্লাহ। লম্বা আলোচনা করার সময় নাই, যেই মাত্র বাঘ মুসাল্লাত করে দিলেন, এমনিতে এই কাফেলা এক জায়গায় জমায়েত হয়েছে রাত্রি যাপন করার জন্য। এই জমায়েতের মধ্যেই একটা বাঘ পাহাড় থেকে এসে আবু লাহাবের ছেলেকে কামড় দিয়ে টুকরা টুকরা করে ফেলে, কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ গালি দেয় তাহলে তার ছাড় নাই, আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয় তাহলে তার কোনো কি নাই, ছাড় নাই। দেখেন না, ওই মানিকগঞ্জে এক বন্ড বাউল আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে, মানিকগঞ্জের তৌহিদি জনতা এই বাউলকে ছাড়ে নাই, এমন আন্দোলন করছে, প্রশাসন এই বাউলকে গ্রেফতার করে হাজতের মধ্যে ঢুকাই দিতে। কথা কোন ঠিক কিনা? আমাকে গালি দাও আমি বরদাস্ত করতে পারবো, আমার বাবাকে গালি দাও আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আমার নবীকে নিয়ে কটাক্ষ করবা, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবা, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি বরদাস্ত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? জানাইতে চাই, শুধু মানিকগঞ্জের বাউল নয়, তামাম বাংলাদেশে যত বাউল আছে, যত বাউল আছে, যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যাবো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আল্লাহর নবীর মুহাব্বত আমাদের অন্তরে লালন করার, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।